Hosanna, Hosanna, Hosanna in the highest. मेरा यीशु, मेरा यीशु, मेरा यीशु मुझे रक्षा करेगा। मेरा यीशु, मेरा यीशु, मेरा यीशु मुझे रक्षा करेगा। यह मेरा विश्वास है, हाँ हाँ पूरा विश्वास है। यह मेरा विश्वास है, हाँ हाँ पूरा विश्वास है। मेरा यीशु, मेरा यीशु, मेरा यीशु मुझे रक्षा करेगा। मेरा यीशु, मेरा यीशु, मेरा यीशु मुझे रक्षा करेगा। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা অনেকবার অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই, কিন্তু প্রার্থনা তো করতে থাকি। এবার আমি একটা বিষয় আজকে শিখাই যে যখন রোজা মঙ্গল সমাচারে 16 অধ্যায়ে 8 থেকে 9 পদে যিশু বলেছেন, যদি মানুষ যীশুখ্রিস্টতে বিশ্বাস না করে, যীশুখ্রিস্টতে বিশ্বাস না করা মানুষ বড় পাপে অপরাধী হয়ে যায়। অনেক আশীর্বাদও সেটা থেকে নষ্ট হয়ে যায়। আমি তোমাদের এ কথা বলাছি। আর তিনি এসে জগৎকে পাপের বিষয়ে দোষী বলে সাব্যস্ত করবেন এবং ব্যক্ত করবেন ধর্মময়তা ও বিচার কি। পাপের বিষয়ে তারা আমার প্রতি বিশ্বাস রাখে না। যিশু বলেছেন, আমার প্রতি বিশ্বাস রাখে না সে ব্যক্তি বড় পাপে অপরাধী হয়ে যায়। যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাস না রাখায় সেটা বড় একটা দণ্ডের যোগ্য হয়ে যায়। কেউ আপনাকে বিষয়ে আজ পর্যন্ত জানায় না মনে হয়। খ্রিস্ট যিশুতে বিশ্বাস না করায় আমরা বড় অপরাধী হয়ে যাবে। 2 থেসলোনিয় অধ্যায় 1 সেখানে ঈশ্বর একটা কথা আমাদের জানাচ্ছে। এই বিষয়ে নিশ্চিত আছে যে বিধান ধার্মিকের জন্য স্থাপিত হয়নি, কিন্তু যারা জঘন্য কর্মের সাধক ও বিদ্রোহী, ভক্তহীন, পাপী, অধার্মিক ও নাস্তিক, পিতৃখাদক, মাতৃখাদক, খুনি, যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, সমকামী, ছিনতাইকারী ও মিথ্যাবাদী, মিথ্যাসাক্ষী তাদের জন্য স্থাপিত হয়েছে। বিধান সেই সব কিছুর জন্যই স্থাপিত হয়েছে যা যথার্থ ধর্মশিক্ষা বিরুদ্ধ। সেই যে ধর্মশিক্ষা ধন্য ঈশ্বরের গৌরবে সেই সুসমাচার অনুযায়ী যা আমার হাতে ন্যস্ত করা হয়েছে। আবার ঈশ্বর বলছেন, 1 থেসলোনিয় অধ্যায় 1 পদ, 2 থেসলোনিয় অধ্যায় 1 7 থেকে আমাদের শোনায়, এবং তোমরা যারা এখন এত ক্লেশ ভোগ করছো, তিনি আমাদের সঙ্গে তোমাদেরও আরাম দেবেন। সেই দিনে
যেদিন প্রভু যিশু তার পরাক্রান্ত দুধবাহিনীর সঙ্গে স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিশিখায় আবির্ভূত হবে। এবং যারা ঈশ্বরকে মানে না ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের প্রতি বাধ্য হয় না, বিশ্বাস রাখে না, তাদের যোগ্য দণ্ড দেবেন। বড় একটা অপরাধ আছে এই মঙ্গল সমাচারে বিশ্বাস না করা। ঈশ্বরের বাণী প্রকাশিতভাবে লিখিতভাবে হাতে পাওয়া সত্ত্বেও বাণী না পড়ে, বাণী না বুঝে, বাণী পালন না করে ব্যক্তির জন্য একটা দণ্ড থাকবে বলেছে। দণ্ডটা কি জানো? তাদের যোগ্য দণ্ড দেবেন তারা প্রভুর শ্রীমুখ থেকে, তার শক্তির গৌরব থেকে দূরে বঞ্চিত হয়ে চিরন্তন বিনাশে দণ্ডিত হবে। দেখেছিলে, বড় একটা অপরাধ। তাই যীশুখ্রিস্ট এসেছেন আমাদের এই বিষয়গুলো জানাতে। যীশুখ্রিস্টতে বিশ্বাস না করায় মানুষ বড় পাপ করে। কারণ মুক্তি দিতে সে ছাড়া আর কেউ নেই। পরিত্রাণের পথ সেই মাত্র জানে। সে বলে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার ব্যতীত কেউই স্বর্গরাজ্যে পিতার কাছে যেতে পারবে না। মানে আশীর্বাদ আমার মধ্য দিয়ে পেতে পারি, আমার ব্যতীত তোমরা কিছুই করতে পারি না। তখন আমরা জানতে হয়, আমি তোমাদের সত্যি বলছি। যিশু বললেন, যখন 14:6 যিশু তাকে বললেন, আমি সেই পথ, সেই সত্য, সেই জীবন। পিতার কাছে কেউ যেতে পারে না যদি না সে আমার মধ্য দিয়ে যায়। আমার মধ্য দিয়ে মাত্র ঈশ্বরের কাছে যেতে পারে। আমাকে ব্যতীত, আমাকে বাইরে থাকলে তোমরা কিছুই করতে পারে না। মানে হচ্ছে সমস্ত আশীর্বাদ, অনুগ্রহের রাস্তা অথবা উৎসব অথবা কারণ খ্রিস্ট যিশুতে আপনার বিশ্বাসের মধ্যে উপস্থিত আছে। আপনি যে কোনো ধর্ম, বর্ণ, মানুষ হোক না কেন, আপনার আশীর্বাদের রাস্তা এই যে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে তা পবিত্র বাণী অনুসারে চলা আপনার পার্থিব জীবনও অনন্ত জীবনও সুস্থির হয়ে অনুগ্রহ আশ্বাসে মণ্ডিত হবে। তার জন্য এটা আপনার পক্ষে খুবই সুবিধাজনক যে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করা। যিশুতে বিশ্বাস না করায় ওরা বড় পাবে দণ্ডিত হয়ে লেখা আছে। অন্তিম দিনে ঈশ্বর একথা বলবেন, কেন তুমি আমার সন্তান, আমার ছেলে যিশুতে বিশ্বাস করোনি? ইনাকে আমি পাঠিয়েছি যেন তোমরা পাপ মোচন পেতে পারে। যখন তো মঙ্গল সমাজের 21 এবং 24 পথে যিশু বলছেন, তোমরা যদি আমাতে বিশ্বাস না করো তবে তোমরা তোমাদের নিজের পাপে মরবে। যখন 8 এবং 21 পথে তিনি তাদের আবার বললেন, আমি চলে যাচ্ছি আর আপনারা আমাকে খুঁজবেন ও আপনাদের নিজেদের পাপে থেকে মরবেন। একথা অনেক ব্যক্তিরা জানেন। পাপে থেকে মরে যাওয়া সবচেয়ে কঠিন একটা দণ্ড আছে। আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবে না। তখন ইহুদিরা বললেন, ও কি আত্মহত্যা করবে? ওদের চিন্তা হচ্ছে, যিশু কি আত্মহত্যা করবে? ও যে বলছে আমি যেখানে যাচ্ছি মানে স্বর্গরাজ্য, আপনারা সেখানে আসতে পারেন না, কারণ আপনি আমাতে বিশ্বাস করেন না। তিনি তাদের বললেন, আপনারা নিম্ন লোকের, আমি ঊর্ধ্ব লোকের। আপনারা এই জগতের, আমি এই জগতের নই। আমি তো আপনাদের বলছি, আপনাদের নিজেদের পাপে থেকে মরবেন। কারণ আপনারা যদি না বিশ্বাস করেন যে আমি আছি, তবে আপনাদের নিজেদের পাপে থেকে মরবেন। এখন একটা কথা স্পষ্ট আছে, যে কোনো ব্যক্তি খ্রিস্ট যিশুতে বিশ্বাস না করা ব্যক্তি পরিত্রাণ লাভ করতে পারছে না।
ফ্রি দেওয়া আশীর্বাদ নিতে পারছে না, ফ্রি দেওয়া পাপমোচন নিতে পারছে না। এরা এখনো পাপে থেকে মরে যায়। যিশু স্পষ্টই বলেছেন, তোমরা যদি বিশ্বাস না করো তবে তোমরা নিজের পাপে মরবে, নিজেই পাপে মরবে। এ কথাটা খুব সিরিয়াস আছে। প্রিয়জনের আজকে শিক্ষা একটু শ্রদ্ধার করে শুনতে চেষ্টা করবে। আমি তোমাদের বলে শোনাচ্ছি, এই বাক্যটা শুনি। আমি তোমাদের সত্যিই বলছি, পিতার কাছে তোমরা যদি কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদের তাই দেবেন। দেখেছিলে, যিশুর নামে ঈশ্বর দান করে। যদি হিন্দু হো, মুসলমান হো, অন্য জাতি হো, প্রার্থনা করে কোনো সাড়া পেয়েছে মনে করো, বলছে যিশুর নামে সেটা পায়। মানে তুমি না জেনেও তোমার প্রার্থনা মঞ্জুর করে ব্যক্তি যিশু আছে। তাই যে বাইবেল বলছে, পিতার কাছে যদি কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদের তাই দেবেন। এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো, তোমরা পাবে, যদি যেন তোমাদের আনন্দ পূর্ণ করতে পারো। তোমাদের আনন্দ পূর্ণ হয়, তোমরা চাও, কিন্তু তোমরা বিশ্বাস না করো আমি সে, তোমরা তোমাদের নিজেদের পাবে মরবে। যিশু বলছে, আমি সত্যি কথা বলছি, কিন্তু আমরা বিশ্বাস করছো না কেন? সত্যি কথা বলছি আমি, কিন্তু বিশ্বাস করছে না। মনে রাখবেন, এই অবস্থা আমাদের অনেক ব্যক্তির মধ্যেই আছে। আমি তোমাদের এই বক্তব্যটা শোনাই, শুনবে। যখন আঠতায় 46, তোমাদের মধ্যে কে পাপের বিষয়ে আমাকে অপরাধী বলে সাব্যস্ত করতে পারে? আমি যদি সত্যি বলি, তবে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না? কেন বিশ্বাস করো না? অনেক ব্যক্তিদের মন অন্ধকারে আচ্ছন্ন আছে, তারা বিশ্বাস করতে পারছে না, তাদের মন অন্ধকার হয়ে যায়। তা পাপে মানুষকে অন্ধকারে রাখে, মানুষকে বোধ বুদ্ধি নষ্ট করে দেয়। তাই পাপ থাকা ব্যক্তি প্রভু যিশুকে চিনতে পারছে না। তারা বুদ্ধিমান বলতে বলতে মূর্খ হয়ে যাবে। আর যেহেতু তারা নিজেদের জ্ঞান দ্বারা ঈশ্বরকে স্বীকার করতে সম্মত হয়নি, বুঝতে পারছিলে? বলছে, ঈশ্বর নিজে তাদের কাছে প্রকাশ করেছেন। ঈশ্বর বলেছেন তার অদৃশ্য গুণ, অর্থাৎ তার সনাতন পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের শ্রেষ্ঠ লগ্ন থেকে বোধশক্তির মধ্য দিয়ে তার নানাবিধ সৃষ্টিকর্মের দৃষ্টিগোচর হচ্ছে। ফলে আত্মপক্ষ সমর্থনে বলার মতো মানুষের কিছু নেই। কারণ ঈশ্বরকে জেনেও, প্রথম রোমীয় গ্রন্থ 1:21 পদ, কারণ ঈশ্বরকে জেনেও তারা তাকে ঈশ্বর বলে গৌরব আরোপ করেনি, ধন্যবাদ জানায়নি, বরং তাদের ধ্যান ধারণা অসার হয়ে গেছে, তাদের অবোধ মন অন্ধকারময় হয়ে গেছে। মনটা অন্ধকার হয়ে যায়। দেখেছিলে এই পরিণাম হচ্ছিলে, মন অন্ধকারময় হয়ে গেছে, নিজেদের প্রজ্ঞাবান বলতে বলতে তারা মূর্খ হয়ে গেছে। এর জন্য অক্ষয়শীল ঈশ্বরের গৌরবকে ক্ষয়শীল মানুষের অথবা পাখির অথবা চতুষ্পদের ও সরীসৃপের সাদৃশ্যে গড়া প্রতিমূর্তির সঙ্গে বিনিময় করছে। মনে হচ্ছিলে ঈশ্বরকে না, ঈশ্বরকে ছেড়ে দিয়ে সাপ, মানুষ অথবা কোনো জন্তু মূর্তিকে বিনিময় করে দেয়। এটা পাপের একটা কঠিন পরিণাম আছে। তার যিশু বলেছে, আমাকে যদি না চেনে, না বিশ্বাস করো, তোমাদের মধ্যে পাপ রইবে, এই পাপ তোমাদের খেয়ে নেবে। আজ অনেক ব্যক্তির অন্তরে গোপনে পাপ থাকতে পারে। যিশু বলেছেন, আমি যদি এসে তাদের কথা না বলতাম তবে তাদের পাপ হতো না, কিন্তু তো বলেছি আমি। এখন তাদের পাপের তারা কোনো এক্সেপশন করতে পারবে না। আমি এ কথাটা শোনাই, এ কথাটা শুনবি। যখন 15:22 থেকে, আমি যদি না আসতাম, তাদের সঙ্গে যদি কথা না বলতাম, তাহলে তাদের পাপ হতো না। এখন
কিন্তু তাদের পাপ ডাকবার উপায় নেই। ঈশ্বর বলেছেন এরা পাপ ডাকবার উপায় নেই। আমি যদি না বলতাম, না আসতাম, তবে ওরা বলতে পারতো আমরা যিশুকে চিনি না, সে কে? কিন্তু যিশু মনুষ্য অবতার করেছেন, যিশু বাইবেল আমাদের হাতে দিয়েছেন, যিশু শিষ্যরা বাইবেল লিখিয়ে আমাদের দান করেছেন। এই লেখাটা ঈশ্বর প্রেরিত। তাদের বাইবেল বলছে ইট ইজ ইন্সপায়ার্ড, দ্য ওয়ার্ড অফ গড ইজ ডিভাইনলি ইন্সপায়ার্ড। ঈশ্বরের বাণী পুরা আত্মনিবেশিত, নিবেশিত আছে, মানে হচ্ছে তার পবিত্রতার প্রেরণায় লেখা, মানে ঈশ্বর নিজেই লেখা মানুষের হাতে। সে বাণীতে এখানে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করা ব্যক্তিদের ঈশ্বর কী করে জানো? ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দেয়। ঈশ্বরকে বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ব্যক্তিদের সকলকে তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দেয়। এই বাক্যটা শুনি, কিন্তু যারা তাকে গ্রহণ করলো, যখন 1:12 পদ, সেই সকলকে তার নামে বিশ্বাসী যারা, তাদের তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন। ঈশ্বর সন্তান হওয়ার অধিকার মানে পিতা পুত্র সম্পর্ক। এর ফলে সমস্ত অনুগ্রহ আপনি ঈশ্বর কাছ থেকে পাবে। এ সম্পর্ক ঠিকই হয়। তাই এত বড় অনুগ্রহ ঈশ্বর দান করে। ঈশ্বর তার সন্তান হওয়ার অধিকার মানে সব কিছু তার কাছে সঁপে দিন। তাদের বাইবেল বলছে যদি সন্তান হয়ে স্বর্গের অবকাশ স্থাপন করবে। গলাতীয় 4:6 লেখা, যদি সন্তান হো তবে স্বর্গের উত্তরাধিকারী আছো, স্বর্গের অধিকার তোমার হবে। গলাতীয় 4:6-7 শুনি, আর তোমরা পুত্রই বটে, ঈশ্বর আমাদের হৃদয়ে তার পুত্রের আত্মাকে প্রেরণ করেছেন, যিনি ডাকতে থাকেন আব্বা পিতা। সুতরাং তুমি আর দাস নয় বরং পুত্র, আর এখন পুত্র তখন ঈশ্বরের মঙ্গল ইচ্ছায় উত্তরাধিকারীও। দেখেছিলে এই সম্পর্ক কত অনুগ্রহ দান করে। ঈশ্বরের উত্তরাধিকারী, সব কিছুর উত্তরাধিকারী। কারণ এটা কি? কারণ এই যে তোমরা তো বিশেষ পুত্র হয়েছে বলে আব্বা পিতা বলা অধিকার লাভ করে, উত্তর অধিকার লাভ করে, সেই সব কিছু অধিকার লাভ করে। মানে হচ্ছে এই সম্পন্ন জীবন, এই অধিকার ঈশ্বর ফ্রি দান করে। তাই এটা ছোট্ট বিষয় নেই। আজকে কথা শুনে আপনারা ঘুম আসতে পারে, না বুঝতে পারে, কারণ এই কথাগুলো আপনাদের তাড়াতাড়ি বুঝতে না পারে। কারণটা কি জানো? এই বাক্যগুলো আপনারা ঈশ্বরের কৃপাতে গ্রহণ করতে হবে। প্রিয়জনেরা, তার জন্য শ্রদ্ধার সঙ্গে এই বচনগুলো শুনি। এই অনুগ্রহ ঈশ্বর দান করে অধিকারী, উত্তরাধিকার, মানে হচ্ছে আপনি সাধারণ ব্যক্তি নই, সাধারণ অধিকার নই। যিশুতে বিশ্বাস করে ব্যক্তিদের কত অধিকার, কত কৃপা আছে যেন। সত্যি কথা বলে আপনারা চিন্তা করবেন, খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করছে। আমি বলছি সকল খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে না, যিশুতে বিশ্বাস নেই। বাপ্তিস্ম নিয়েছে হতে পারে, কিন্তু বিশ্বাস নেই। কারণটা কিন্তু বিশ্বাসীদের পক্ষে এই ঘটনাগুলো ঘটবে বলেছে। যখন তো মঙ্গল সমাচারে 14 আমি তোমাদের 12 পদটা শোনাই। যখন 14 পদ দেখি, এই বাক্যটা শোনো, আমি তোমাদের সত্যি সত্যি বলছি। যখন দুবার বলছে সত্যি সত্যি, এটা কিছুটা আছে ওর মধ্যে, মানে হচ্ছে এটা সুদৃঢ়ভাবে বলছে। আমার প্রতি যে বিশ্বাস রাখে, আমি যে সমস্ত কাজ করি, দেখো আমি যিশু যে সমস্ত কাজ করি তা সেও করবে। দেখেছিলে? এবং তার চেয়ে মহত্তর কাজও করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমি তা পূরণ করব, পিতা যেন পুত্রেতে গৌরবান্বিত হন।
তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তা পূরণ করব। মানে হচ্ছে সমস্ত কাজ ঈশ্বর যে কাজ করেছে সেই কাজ পুরা ব্যক্তি করতে পারে। কিন্তু আমরা জানি আমরা ওইসব কাজটা করতে পারি? যিশু কী কী কাজ করেছেন? প্রথমে যিশু প্রথম কাজটা কি জানো? যিশু পৃথিবীতে এসে প্রথম কাজটা কি কাউকে বলতে পারি? প্রথম কাজটা কি? হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক জিসাস ডিড ওয়েন হি কেম ইনটু দিস ওয়ার্ল্ড? প্রথম কাজটা কি? মার্ক মঙ্গল সমাজে এক কথায় 15 পদ। আপনি বেশি মাথা কামাতে হবে না, বলে দিচ্ছি। যখন কি ধরিয়ে দেওয়া হলে পর যিশু ঈশ্বরের সুসমাচার প্রচার করতে গলিলিয়ায় গেলেন। প্রথম কাজ ঈশ্বরের সুসমাচার প্রচার করে। The first thing is preaching the good news of salvation. ঈশ্বরের সুসমাচার মানে আপনি খ্রিস্ট যিশুতে সমস্ত হারানো অনুগ্রহ সব কিছু ফেরত পেতে পারবে। তিনি বলছিলেন কাল পূর্ণ হলো, যুগ শেষ, নতুন যুগ আছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। মন পরিবর্তন করো, সুসমাচারে বিশ্বাস করো। সুসমাচার মানে যিশুতে বিশ্বাস করো। সময় পূর্ণ হলো, মন পরিবর্তন করা মানে হচ্ছে এর সাধারণ কাজ। প্রথম কাজ হচ্ছে মন পরিবর্তনের আহ্বান। সহজে কি মন পরিবর্তন করতে পারে? পারে না। সহজে কি ভিডিও শুনবে না। কারণ মন পরিবর্তন করা কারো পছন্দ নয়। আমরা অনেকবার আমাদের নিজ বাসনায়, নিজ কামনা বাসনায় চলি। তা পরিবর্তন করতে গেলে আমরা মার খাবো, আমরা ঝগড়া করব। বাচ্চাদের বিয়াবারে হোক, কারো বিয়াবারে হোক, যখন ওরা ইচ্ছা মতো চলতে, বাবা মাটা কারেকশন করতে, একটু সংশোধন করতে গিয়ে দেখো পছন্দ করবে না, রাগারাগি করবে। বুঝতে পারছিলে? মন পরিবর্তন করা সহজে পারে না। তা আপনি কি করতে হবে? প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন মন পরিবর্তন করতে যেন পারে। ঈশ্বর নিজেই তার বাক্য পাঠাবে। তার বাক্য পাঠিয়ে আপনি বাক্য শুনবে, তখন মন পরিবর্তন হবে। ঈশ্বরের বাইবেল শুনবে, তখন মন পরিবর্তন করবে। তাই ঈশ্বরের প্রথম কাজটা কি? মন পরিবর্তন করো। উদাহরণ বললে মন পরিবর্তন করা ব্যক্তির কথা এই প্রেরিত চরিত অধ্যায় 2-তে লেখা আছে। অধ্যায় 2-তে সাধু পিতর 10 মিনিটের একটা বাণী দিছে। 10 মিনিটের বাণী। প্রেরিত চরিত 2 অধ্যায়ে আছে। এখন তেমন কথা শুনে তাদের হৃদয় কেমন যেন বিদ্ধই হলো এবং পিতরকে ও অন্য প্রেরিতদের বলল, ভাইয়েরা, আমাদের কি করা উচিত? পিতর তাদের বললেন, মন পরিবর্তন করো। কি কথা বলেছেন? যীশুখ্রিস্ট বাইবেলের লেখা মুক্তিদাতা, মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থান করেছেন, আবার আগমন করবেন। এখন আমাদের মধ্যে ঈশ্বরের আত্মাকে, পবিত্র আত্মাকে পাঠিয়েছেন। এই পবিত্র আত্মার শক্তিতে বিভিন্ন ভাষায় শিষ্যরা কথা বলতে শুরু করে এবং তারা পিতরের কাছে, শিষ্যের কাছে দৌড়ে এসে বাণী শুনে। তখন পিতর শুধু 10 মিনিটের একটা বাণী দিচ্ছে। শোনো, নাসরতীয় যিশু, যিনি ঈশ্বর দ্বারা তোমাদের কাছে এমন পরাক্রম কর্ম, অলৌকিক লক্ষণ, চিহ্ন কর্ম দ্বারা প্রমাণিত মানুষ ছিলেন, যা তোমরা নিজেরাও যেমনটি জানো, ঈশ্বর নিজে তারই দ্বারা তোমাদের মধ্যে সাধন করেছেন। সেই যিশুকে ঈশ্বরের নিরূপিত পরিকল্পনা ও পূর্ব জ্ঞান অনুসারে তোমাদের হাতে তুলে দেওয়া হলো। পর তোমরা তাকে ধর্মহীনদের হাতে দ্বারা ক্রুশবিদ্ধ করিয়ে হত্যা করেছ, কিন্তু ঈশ্বর তাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত করে পুনরুত্থান করেছেন। কারণ মৃত্যুও যে তাকে নিজের বশ্যদায় ধরে রাখবে তা সম্ভব ছিল না। বস্তু দাউদ এ সম্বন্ধে বলেছেন,
আমার সামনে প্রভুকে অনুক্ষণ রাখলাম, কারণ তিনি আমার ডান পাশে থাকেন, আমি যেন বিচলিত না হয়ে। এই কথা বলে বলে সাধু পিতর বাইবেল শিখিয়ে দিল। তখন সকল শ্রোতাদের মন পরিবর্তন করে জিজ্ঞাসা, আমরা কি করতে হবে? পিতর বলেছেন, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে পাপময় জীবন ছেড়ে নূতন আশীর্বাদ লাভ করো, মন পরিবর্তন করো। তারপর বলছেন বাপ্তিস্ম গ্রহণ করো, তবে সেই দান, সেই পবিত্র আত্মাকে পাবে। মন পরিবর্তন করে বাপ্তিস্ম গ্রহণ করো, তবে সেই পবিত্র আত্মাকে আপনি পাবে। এ কথা শুনে তাদের হৃদয় বিদ্রোহ হলো। কেননা এই প্রতিশ্রুতি তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য, এ সকলের জন্য দেওয়া। যারা দূরে আছে সে সকলের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যাদের ডেকে আনবেন, আরও বহু বহু যুক্তি দেখিয়ে তিনি তাদের উদ্দেশ্য করে কথা বলেন এবং এই বলে তাদের স্বনির্বদ্ধ আবেদন জানালি, এই প্রজন্মের কুটিল মানুষের হাত থেকে নিজেদের প্রাণ ত্রাণ করো। মানে অন্য ব্যক্তির মতো তুমি চলতে নেই। ওরা চুরি করলেও করতে পারে, ওরা ঘুষ নেই, ঘুষ দেয়, ওরা অত্যাচার করে, মারপিট করে, কিন্তু তোমরা সেই রকম নয়। ছাড়ো, ডান গালে ছোড়ো মারাবে, অন্য গাল দেখানো, শত্রুদের ক্ষমা করে আর একটা নতুন জীবন, পাপ ছেড়ে দিয়ে, প্রতিশোধ ছেড়ে দিয়ে অনুতাপ করো, প্রভুর কাছে প্রার্থনা করো, দূরে থাকে প্রজন্ম থেকে। এরা শুনে মন পরিবর্তন করলো। যিশুর প্রথম কাজ করছে মন পরিবর্তনের কথা প্রচার করা। আপনারা যদি বাঁচতে চাইলে, আশীর্বাদ পেতে চাইলে, এটাই রাস্তা, সমস্ত পাপময় জীবন ছেড়ে দেওয়া। তা প্রথমে পছন্দ হবে না। এই আসক্তি, মোবাইল হোক, নেশা হোক, কিচ্ছু হোক, ছেড়ে দেওয়া। একটা ব্যক্তিকে কয়েকদিন আগে নিয়ে আসা হলো, স্যার মুখে ভিতরে পুরা ঘা, কোনো কিছু খেতেই পারছে না, কথা বলতে পারছে না, এত দুর্গন্ধময় একটা অবস্থা। আমি তাকে দেখে একটাই প্রশ্ন করলাম, নাকি কোনো খৈনি গুড়াগুড় তামাকগুলো খেতাম ফাদার, এখন আর খাই না। মানে তার চামড়া পুরা উঠে গিয়ে ইনফেকশন ধরিয়ে দিয়েছে, 2-3টা হসপিটালকে আসছে। প্রিয়জনেরা, সে ব্যক্তির ঈশ্বর তাকে ছাড়বে না, কিন্তু মন পরিবর্তন করলে হারানো স্বাস্থ্য ফেরত পায়, হারানো পবিত্র আত্মাকে ফেরত পায়, হারানো সুখ শান্তি ফেরত পায়, হারানো আনন্দ ফেরত পায়। সব কিছু ফেরত পাওয়ার জন্য তুমি যীশু খ্রিস্টের কাছে যাও। যীশু এই উদ্দেশ্যে একটা উপমা বললেন। একজন পিতার, ধনী পিতার 2টো ছেলে ছিল। ধনী ছিল, অনেক পয়সা, অনেক চাকররা তাকে কাজ করে, বাড়িতে খুব চাকররা, 1000 ব্যক্তিরা কাজ করে, কিন্তু 2টো মাত্র ছেলে, বড় ছেলে, ছোট ছেলে। ছোট ছেলে বললেন, বাবা আমি আপনার সঙ্গে থাকবো না, সম্পত্তি ভাগ করে 2 ভাগ করো, আমাকে একটা ভাগ দাও, আমি নিয়ে যাব, আমি আলাদা থাকবো, আমি আপনার নিজে পায়ে দাঁড়াবো, আমি আলাদা থাকবো, আপনার সঙ্গে থাকবো না। পিতা কোনো দ্বিধা না করে তাদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। ছেলে কি হলো, খুব খুশি, সবটা নিয়ে দূর দেশে, এই দূর দেশ মানে ঈশ্বর থেকে দূরে যাওয়া, দূর দেশ মানে পাপের পিছনে দৌড়া, দূর দেশ মানে সুখভোগের পিছনে দৌড়া, দূর দেশ মানে গির্জা ছেড়ে দেওয়া, প্রার্থনা জীবন ছেড়ে দেওয়া, ভালোবাসা ছেড়ে দেওয়া। এর বদলে লালসা, আমোদ প্রমোদ, নেশাবান, ভোগবিলাসিতা সব কিছু দিয়ে ঈশ্বর থেকে অনেক দূরে চলে যায়। তারা মানুষের মতো কাজ করতে, মানে কি, যেমন মূর্তি পূজা, তন্ত্রমন্ত্র, অন্ধবিশ্বাস সব কিছু করতে শুরু করে দূর দেশে চলে গেলেন। সেখানে নিজের সম্পত্তি পুরা উড়িয়ে দিলেন। তারপরে সে দেশে করাল দুর্ভিক্ষ, সে দুঃখে পড়তে লাগলো, অভাবে পড়তে লাগলো। সকলে ফিরেনি, চাকরি পেল, শুয়োর চড়ানো, সেটাতে পেট ভরাতে পারছে না। তখন তার চেতনা হলো,
বলল, আমার পিতার কাছে কত মজুর প্রচুর খাবার পাচ্ছি, আমি এখানে ক্ষুধায় মরছি, আমি উঠে আমার পিতার কাছে যাবই। তাকে বলবো, পিতা আমি এত ফিরে আসা মন পরিবর্তন, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সামনে পাপ করেছি, আমি তোমার ছেলে নামে আর যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমার প্রতি ব্যবহার করো, ছেলে নামে যোগ্য নয়, একটা চাকরের মতো নাও। তখন সেই উঠে নিজের পিতার কাছে যাওয়ার জন্য রওনা হলে সেই বহুদূরে তাদের পিতা তার কাছে ছুটতে গেলেন, তাকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরে চুমু খেলেন, কাপড় দিলেন, আংটি দিলেন, চট্টি দিলেন, খড় দিলেন, খাবার দিলেন, পদবি দিলেন, সম্মান দিলেন। আমার প্রশ্নটাই যে এসব কিছু আগে ছিল না? সব কিছু ছিল, তারপরে কি হলো? দূর দেশে চলে গিয়ে সবটা হারিয়েছে। আমরা ওই হারানো ছেলে মতো আছে, দুঃখের দূর দেশ, দাম্পত্য নিয়ে ফাটল তোরা দূর দেশ, ছেলেমেয়েরা কথা শোনে না, ঝগড়া করা দূর দেশ, নেশা করা স্বামী, নেশা করা ছেলে দূর দেশ, বাড়িতে গণ্ডগোল করতে থাকে, অশান্তি করতে থাকে দূর দেশ, দারিদ্র্য আসে, পয়সা করে থাকে না দূর দেশ। এর নামান্তর করছে দূর দেশে চলে যায়। এরা কিচ্ছু ভয় নেই। খ্রিস্ট যিশু কাছে ডাকছেন, তোমরা আমার কাছে এসো, তোমরা পরিশ্রান্ত ফারাক্রান্ত সকলে। মথুরা মঙ্গল সভা 11-28 এবং 29 পথে, পরিশ্রান্ত ফারাক্রান্ত সকলে নিশ্চিন্তায় আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার কাছ থেকে শিখিয়ে নাও, মানে আমাতে বিশ্বাস করো, আমার বাণী শিখিয়ে নাও, তোমরা নিজ নিজ প্রাণের জন্য বিশ্রাম পাবে, আরাম পাবে, কারণ আমি কোমল ও বিনীত হৃদয়। প্রিয়জনরা, সেই দ্বিতীয় কাজ, প্রথম কাজটা যিশুতে বিশ্বাস করা, মন পরিবর্তন করা। যিশু যে কাজ করেছে, মন পরিবর্তনের আহ্বান, মন পরিবর্তনের আহ্বান। যিশু দ্বিতীয় কাজটা কি জানো? দ্বিতীয় কাজ রোগীদের নিরাময় করে। কাউকেও বিচার না করে, এ দুষ্ট, তুমি কেন এই আজ্ঞাগুলি লঙ্ঘন করে কষ্টে এসেছ, তুমি কিছু বুদ্ধি নেই, তোমার কি লাভ হলো, কোনো বকাবকি করে না, বরং তার কাছে আসা সমস্ত রোগীদের হাতে ধরে কুষ্ঠরোগীকে তার গায়ে স্পর্শ করে আমি চাই সেরে উঠো বলা ব্যক্তি। যিশু দ্বিতীয় কাজ, পাপীদের ভালোবেসে, পাপীদের পাপমোচন দান করে, তার ক্ষমতা আছে দান করতে, তার জন্য বাইবেল বলছে আমার ক্ষমতা আছে, আমি পাও দিতে পারি। রোগীদের নিরাময় করে, রোগীদের নিরাময় করে বলেন, তোমরা আমার কাছে এসো। দ্বিতীয় কাজ রোগ নিরাময় করা। যিশুকে যখন এই রোগীরা আসলো, কুষ্ঠরোগী আসলো, এসে ভয় পেল, কাছে আসতে সাহস ধরলো না। যিশু বলে যে কাছে আসো, কাছে আসলো, প্রণিপাত করলো, বলল, প্রভু আপনি ইচ্ছাগুলো আমাকে সূচীকৃত করতে পারে। মতি 8:3 পথে যিশুকে বললেন, হ্যাঁ আমি চাই। হাত বাড়িয়ে বলে তাকে স্পর্শ করলেন, হ্যাঁ আমি ইচ্ছা করি, সূচীকৃত সেট্টমেন্দে, আর তখনই সে চর্মরোগ থেকে সূচীকৃত হলো। যিশু তাকে বললেন, দেখো এ কথা কাউকে বলো না, মানে হচ্ছে কোনো পাবলিসিটি চাই না। সে বলছে কাউকে বলতে নেই, তুমি যাও পুরোহিতের কাছে পাপ স্বীকারের ব্যবস্থা করো। দেখেছিলে, পাপ স্বীকার করো, যাও পুরোহিতের কাছে পাপ স্বীকার করো, পাপ স্বীকার করে তুমি পবিত্র বলি উৎসর্গ করো। যিশুর দ্বিতীয় কাজ করছে রোগীদের নিরাময় করা। 8 অনেকটা বলছে, কাফারনাউমে প্রবেশ সদাবধি প্রার্থনা শুনে তার একটা দাস ছিল, তার পক্ষাঘাতগ্রস্ত ছিল, তাকে সারিয়ে তুললো। এবং যিশু শাশুড়ি, পিতরের শাশুড়ি বাড়িতে গেল, সেখানে পিতরের শাশুড়ি রোগী ছিল, তাকে সুস্থ করলো 8:23 থেকে। এবং যিশুর অপবোধগ্রস্ত 2 ব্যক্তিকে সুস্থ করলো 9:1 পথে, পক্ষাঘাতগ্রস্ত সুস্থ করলেন। যিশু রোগীদের নিরাময় করে। দ্বিতীয় কাজ রোগীদের নিরাময় করে। তৃতীয় কাজ করছে কি জানো? যিশু বলেছেন, শয়তানকে তাড়িয়ে দাও, শয়তানকে তাড়িয়ে দাও। আমি আমাদের বলেছিলাম, অনেক ব্যক্তিরা
শয়তানকে তাড়িয়ে দিতে এই অধিকার ব্যবহার করতে পারছে না। অনেক ব্যক্তি অধিকার সম্বন্ধে কিছু জানেও না। আমি তোমাদের বলে শোনাচ্ছি, মঙ্গল সময় 10 অধ্যায় সেই 12 জন প্রেরিতদের 2 পদ একত্রে ডেকে এক পথ শুনে সে 12 জন শিষ্যকে কাছে ডেকে তাদের তিনি ওষুধি আত্মাদের তাড়িয়ে দেবার অধিকার, সব ধরনের রোগ, সব ধরনের ব্যাধি নিরাময় করার পরাক্রম এবং অধিকার দিলেন। শুনেছিলে, রোগ নিরাময় করার অধিকার পরাক্রম দান করে খ্রিস্ট যিশুর সঙ্গে এই আশীর্বাদ লাভ করতে পারে। আবার খ্রিস্ট যিশু বলেছেন, তোমরা আমার অনুসরণ করতে চাইলে আমার মতো আমাকে ইমিটেট করো, আমার মতো করো, ইমিটেট মি। যিশু কি? যিশু কমলা বিনীত হৃদয়, বড়াই করে না। যিশু এই কাজগুলো করতে বলেছেন, এর চেয়ে মহত্তর কাজও করবে। যিশু যা করে তার চেয়ে বড় বড় কাজ করতে পারবে। তার কত বড় অধিকার যিশুকে জানা। বাইবেল বলছেন, ঈশ্বরের এই বিশ্বাস থাকলে আপনি যা চাইবে সেটা আপনার দুয়ারে আসবে। এটা সদবাদীর কাছে সদবাদীকে যিশু বললেন, তোমার বিশ্বাস সত্যি গভীর, বিশ্বাস সত্যি গভীর। আমি তোমাদের শোনাচ্ছি, বাক্যটা শোনাই। এই মতো বিশ্বাস পুরা ইসরায়েল দেখতে পাই না, সত্যি গভীর বিশ্বাস আছে বলেছে। তেমন কথা শুনে যিশু আশ্চর্য লাগলো এবং যারা তার অনুসরণ করছিল তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, ইসরায়েলের মধ্যে কারো এত গভীর বিশ্বাস দেখতে পাইনি। আর আমি তোমাদের বলছি, অনেকে পূর্বে পশ্চিম থেকে আসবে এবং আব্রাহাম, ইসহাক, যাকবের সঙ্গে স্বর্গের রাজ্যে ফৌজে একসাথে বসবে। এই অধিকার পূর্ব পশ্চিম থেকে এসে আব্রাহামের সঙ্গে, যাকবের সঙ্গে স্বর্গের রাজ্যে ঈশ্বরের সঙ্গে বসে। এই অধিকার বিশ্বাস করে ব্যক্তি কিন্তু রাজ্যের সন্ধানে বাইরে অন্ধকারে নিক্ষিপ্ত বিশ্বাস না করা ব্যক্তি বাইরে অন্ধকারে থাকবে। সেখানে হবে দাঁত কান্না ও দাঁত কষাকষি। দেখেছিলে, এই বড় অপরাধ আপনি বিশ্বাস না করলে, এই বড় অপরাধী হয়ে চিরন্তন কান্না, চিরন্তন দুঃখ এবং চিরন্তন কষাকষি, নিজেকে অপরাধী বলে নরকে থাকতে বাধ্য হয়। কঠিন একটা কাজ আছে। আজকে অনেক যুবক যুবতীরা যিশুতে বিশ্বাস করে না, আর অনেক ব্যক্তিরা বিশ্বাসও করে। অনেক পরিবারের পিতামাতার ছেলে মেয়েকে বিশ্বাস হস্তান্তর করে দেই না, কারণ পিতামাতার বিশ্বাস নেই। ছেলেমেয়েরাও বিশ্বাসবিহীন মানুষ হচ্ছে। তার জন্য বাবা বিদ্যা দেবীকে বিয়ে করে, ছেলেও তাই করে, কোনো চিন্তা নেই। কারণটা এইটা, যিশু বললেন, দেখো পূর্ব থেকে পশ্চিম থেকে অনেক ব্যক্তিরা আসবে, ইসহাক, আব্রাহাম, যাকবের সঙ্গে স্বর্গের রাজ্যে বসবে, কিন্তু রাজ্যের সন্ধান মানে যে বিশ্বাস হারানো ব্যক্তি আউট হয়ে যাবে। আপনি যেন ওই ব্যক্তির মতো আউট না হয়। ঈশ্বরের রাজ্যে খোলা আছে, ঈশ্বরের রাজ্যে খোলা আছে, তাই একদিন বন্ধ করা হবে। এর আগে আপনি তাড়াতাড়ি যিশুতে বিশ্বাস করুন। আমি একটা গল্প, এটা বাণী প্রচারের গল্প, নিজের ওনার মুখে থেকে আমি শুনলাম। সে ব্যক্তির নাম হচ্ছে রেইনার্ড ব্রঙ্কে। উনি বাণী প্রচার করে সে বার্ধক্যের সঙ্গে একটা কথা বললেন। কথাটা কি জানো? একটা বাবা, একটা ছোট মেয়ে, 5-6 বছর একটা ছোট মেয়ে, এই বাবার কারখানা আছে চার্চের সামনে, মানে এর রাস্তা হলে এখানে চার্চ হলে এই পাশে এটা চার্চ ক্রস করে মাত্র ওই কারখানাতে বসতে পারে। সেই বিশ্বাসী নয়, বিশ্বাস হারিয়ে গেছে। সে চার্চে দেখলে চার্চে দেখে তুতু দিয়ে এই কারখানায় বসে তো গালি দেয়। সেই মেয়ে চার্চে গেল, চার্চে গিয়ে বাণী শুনে, ছোট্টি মেয়ে তো, তখন ফাদার একটা কথা ওর গানে লাগলো। ফাদার বলছেন, এখনো স্বর্গের রাজ্যে খোলা আছে, আপনার জন্য একটা সিট বাকি আছে, প্রবেশ করুন, দরজা বন্ধ হওয়ার আগে প্রবেশ করুন। ইতিমধ্যে কোটি কোটি লোক প্রবেশ করেছে, কিন্তু একটা সিট আপনার জন্য বাকি রেখে দিয়েছ, আপনি প্রবেশ করুন বলেছে। সে মেয়েদের বাক্য
মিশা শেষে আসে এই দোকানে আসে, ভাই দাদার দোকানে বাবার দোকানে যাচ্ছে, মিশা যাচ্ছে না তো। বাবা বলে, বাবা স্বর্গরাজ্যে যিশুর রাজ্যে কোটি কোটি জায়গাতে লোকেরা বসেছে, কিন্তু একটা সিট বাকি আছে আপনার জন্য। সে কথা শুনে সে বাবার রাগ করে হাত তুলে জোর করে ওই ওই তারে মারে, বাচ্চাকে ভয় দেখাচ্ছে, আবার বলতে নিয়ে বলেছে। বাচ্চা থমকে গেল। একটু পরে বাচ্চা তো নিষ্কলঙ্ক, বাবা যিশুর রাজ্যে কোটি কোটি লোক প্রবেশ করেছে, ওরা আনন্দ পাচ্ছে, একটা সিটে বাকি আছে আপনার জন্য খোলা রাখছে, আপনি যান। আবার সে হাত তুলে দিয়ে বাচ্চাকে আমি যখন মেরে ফেলবো বলে বাচ্চাদের হাত তুলে দেখ, বাচ্চা ভয়ে পিছিয়ে গেল। বাচ্চা তোর পরে চলে যায় না। বাচ্চা আবার বলছে, বাবা ফাদার বলছেন স্বর্গরাজ্যে অনেক কোটি লোকেরা প্রবেশ করে যিশুর ডান পাশে আসন নিতে, কিন্তু একটা সিট খালি আছে আপনার জন্য। সে কথা শুনে তৃতীয়বার শুনে এই বাচ্চার সাহস দেখে পিতা হৃদয় ফেটে গেল, পিতা চোখে জল ফেললো, কাঁদলো, পরে চার্চে গিয়ে প্রার্থনা করলো, পরিবর্তন করলো। সে বললো আমি সে সিট চাই। সে বিশ্বাসী হয়ে ফিরে আসলো। প্রিয়রা, স্বর্গরাজ্যের একটা সিট অনুতাপ পাপ স্বীকার করে প্রবেশ করতে আপনার জন্য একটা সিট বাকি রেখেছে, আপনি প্রবেশ করতে পারবে, প্রবেশ করে ঈশ্বরের সঙ্গে স্বর্গে বসতে পারবে। এই আব্রাহাম ইসহাক যাকবের সঙ্গে, না তো বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে, সেখানে কান্নাকাটি হবে। যিশুতে বিশ্বাস করা মানে হচ্ছে যিশুর শিক্ষা অনুসারে চলা, যিশুকে অনুসরণ করা, অনুকরণ করা। যিশু যখন 13 পথে শিষ্যদের পা ধুয়ে বলেছেন, আমি তোমাকে দৃষ্টান্ত দিচ্ছি, আমি যখন তোমাদের পা ধুয়েছি তোমরা পরস্পরকে পা ধুয়ে সেবা করো। সেবা করা। যিশু বলেছেন আমি যেমন ভালোবেসি যে তোমরা পরস্পরকে ভালোবাসো, আমাকে না, পরস্পরকে ভালোবাসো। পরস্পরে ভালোবাসা, যিশুকে বিশ্বাস করা মানে অনেকটা আছে। পরস্পরকে ভালোবাসা, শত্রুকে ভালোবাসা, অন্যদের পা ধুয়ে মানে নম্রতা, নম্রতা ধারণ করে সেবা শুশ্রূষা করার নাম হচ্ছে যিশুতে বিশ্বাস করা। আমিন। প্রিয়জনেরা, সেবা করার নম্রতার সঙ্গে আমি বলে দিচ্ছি, যিশুর কাছে বিশ্বাস করলে অনন্ত জীবন দান করে। ও অনন্ত জীবন মানে যিশুকে জানা এবং পিতাকে জানা, মানে হচ্ছে আপনি বাইবেল জানতে পারলে এই অনন্ত জীবন পেতে পারে। কথাটা শুনি। এ সমস্ত কথা বলার পর তিনি স্বর্গের দিকে চোখ তুলে বললেন, পিতা সেই কন্যা এসেছে, তোমার পুত্র গৌরবান্বিত করো, যেন পুত্র তোমাকে গৌরবান্বিত করতে পারেন, কারণ তুমি তাকে যাদের দিয়েছ তাদের সকলকে অনন্ত জীবন দান করার জন্যই তুমি তাকে সমস্ত মর্ত মানুষের উপর অধিকার দিয়েছ। এটি অনন্ত জীবন, তারা তোমাকে অনন্য সত্যকার ঈশ্বরকে দেখেছে, অনন্ত সত্যকার ঈশ্বরকে এবং যাকে তুমি প্রেরণ করতে তাকে সে খ্রিস্ট যিশুকে জানবে। এ তো অনন্ত জীবন। পিতাকে জানা, যিশুকে জানা, এটা অনন্ত জীবন বলেছে। এই অনন্ত জীবন আপন করতে পারে মানে হচ্ছে সত্য কথা মানে যিশুকে জানা। যিশুকে জানা মানে বিশ্বস্ত স্নেহ দেখা, বিশ্বস্ত স্নেহ যিশুকে দেখা মানে যিশুকে অনুসরণ করা, যিশুর কথা শোনা। যিশুর কথা শোনা মানে 10টি আজ্ঞা পালন করা, 10টি আজ্ঞা পালন করা মানে শত্রুকে ভালোবাসা এবং অনন্ত জীবন লাভ করা। একটু আজকে ধর্ম শিক্ষা, অনেক ব্যক্তিরা যিশুকে চেনে না, যিশু অলৌকিক কাজ করে না। এই জন্য আমরা প্রার্থনা করি আজকে যিশুর সঙ্গে সংযুক্ত করে যিশুদের অনন্ত জীবন যেন পেতে পারে। স্বর্গরাজ এখনো খোলা আছে, একটা সিট বাকি আছে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য প্রবেশ করাও, নিজে প্রবেশ করে তাদের প্রবেশ করাও। এখন আমরা যিশুকে আরাধনা করি, হাঁটুবাদ করি। আব্রাহামের পিতা আরাধনা
ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজার আরাধনা, আব্রাহামের পিতা আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজার আরাধনা, 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 মহাযাজক প্রভুর আরাধনা, মহিমাময় যিশুর আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা, মহাযাজক প্রভুর আরাধনা, ইসরায়েলের রাজার আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা, 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 শান্তিদাতা যিশুর আরাধনা, শক্তিদাতা যিশুর আরাধনা, পরিত্রাতা যিশুর আরাধনা, কৃপাদাতা যিশুর আরাধনা, শান্তিদাতা যিশুর আরাধনা, শক্তিদাতা যিশুর আরাধনা, পরিত্রাতা যিশুর আরাধনা, কৃপাদাতা যিশুর আরাধনা, 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 আব্রাহামের পিতা আরাধনা, যাকোবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা, 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 আরাধনা। প্রার্থনা করে প্রিয় যিশু, করুণাময় যিশু, তোমাতে বিশ্বাস করতে, তোমার সঙ্গে সম্পূর্ণরূপে থাকতে কৃপা দান করো। প্রিয় যিশুতে বিশ্বাস করে ব্যক্তি যিশুর যে কাজ করে সেটাও করে তার মকদ্দর কাজও করবে, পানি প্রচার করবে, পুনরুত্থান করবে, যিশুর কাছে প্রার্থনা করবে, হারান অনুগ্রহ ফিরত পাবে, সবকিছু হারানো ছেলে ফিরত পেলে প্রার্থনা করে আজ যিশু স্বর্গের আজ তোমাদের একটা সিটে বাকি আছে, সেই সিটে আপনি প্রবেশ করবেন। আজ হারিয়ে গেলে আর কখনো ফিরত পাবে না। তার জন্য আজকে যে অনুগ্রহ দান করা, সেই দরজা খুলে দেওয়া, সে যিশু খ্রিস্টকে বিশ্বাস করতে প্রার্থনা করে। যিশুতে বিশ্বাস করে ব্যক্তি অনন্ত জীবন এবং পাপমোচন লাভ করে। তবে হাত তুলে আত্মসমর্পণ করে হালেলুয়া, 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 ঈশ্বরের আরাধনা, হালেলুয়া, 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 ঈশ্বরের আরাধনা, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা করে
বিশ্বাস করি হালেলুয়া, তবে করুণা দেখাও সর্বশক্তিমান ঈশ্বর আপনার ঘরে আপনাকে আশীর্বাদ করুন যিশুতে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করার অধিকার লাভ করে ও প্রভু যিশু আমরা তোমাকে বিশ্বাস করে আমাদের আশীর্বাদ করো আমাদের শক্তি দান করো হালেলুয়া 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 हे परम पवित्र ईश्वरी संस्कार प्रति मुहूर्ती प्रशंसा धन्यवाद तुम्हारी हो पिता पुत्र पवित्र आत्मा जय হোক जिस যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন विश्वास है तुझ में तेरा प्यार है मुझ में विश्वास है तुझ में तेरा प्यार है मुझ में तेरा प्यार है एक नैया उस पार हमें पहुँचाइए तेरा प्यार है एक नैया उस पार हमें पहुँचाइए विश्वास है तुझ में तेरा प्यार है मुझ में